আমরা প্রচেষ্টা করেছি একটা বাংলা টিভির প্রচারণার জন্য, বাংলা টিভি স্টেশন, এবং আগামী 5ই নভেম্বর থেকে এটা এয়ার অনে যাবে। আপনি এইখানে প্রবাসী বাঙালি সহ বাংলার কৃষ্টি সাহিত্য সংস্কৃতির সঙ্গে বাংলা টিভি এবং জনগণ এখানকার প্রবাসীরা এতে কতখানি এফেক্টেড হবেন, কতখানি ভালো হবে, এ সম্বন্ধে আপনি কি মনে করছেন? আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এটি একটি খুবই মহতী প্রচেষ্টা। আমি সবসময় ভাবতাম, যেমন আমি নিজেও ভেবেছি, যে আমি বাংলাদেশের জন্য, বাংলা ভাষার জন্য, বাঙালি জাতির জন্য কি করতে পেরেছি। এটা সবসময় একটি দুঃখবোধ ছিল মনের মধ্যে। তো আপনারা যারা এখানে বাংলা পত্রিকা বের করছেন, বাংলা রেডিও চালাচ্ছেন, এবং এখন শুনতে পাচ্ছি, এটা খুবই আনন্দ লাগছে শুনে, এখন শুনতে পাচ্ছি আপনি একটি টেলিভিশন স্টেশন চালু করবেন। তা আমার মনে হয় এই সমস্ত প্রচেষ্টার ভিতর দিয়ে আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, যে এটা আমাদের প্রত্যেকেরই পবিত্র দায়িত্ব, কর্তব্য। আমরা যারা প্রবাসে আছি, আমাদের দেশকে বহির্বিশ্বে গৌরবান্বিত করা, আমাদের ভাষাকে, আমাদের সংস্কৃতিকে, আমাদের চিন্তা চেতনাকে বাইরের পৃথিবীর মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, এবং এই পরিচয় করিয়ে দেওয়ার প্রচেষ্টায় আপনারা যারা পত্রিকা বের করেছেন, রেডিও স্টেশন চালু করেছেন, এবং এখন একটি টেলিভিশন কেন্দ্র চালু করার চেষ্টা চালাচ্ছেন শুনেছি আমি এতই আনন্দিত এবং গর্বিত যে সেটা আর ভাষায় বলার মতো আমি কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। আমি খুব বাংলাদেশকে বহির্বিশ্বে পরিচিত করানোর জন্যে টেলিভিশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেলিভিশনের মাধ্যমে আপনার এই যে দেখা, চাক্ষুষ দেখা, তার মাধ্যমে মানুষ বাংলাদেশকে দেখবে। বাংলাদেশ এতদিন পর্যন্ত লুকিয়ে ছিল, আজকে বাংলাদেশকে মানুষের সামনে তুলে ধরা হবে। সেজন্যে আমি মনে করেছি যে এটা একটি বিশিষ্ট অবদান বলা যেতে পারে আপনাদের। যদি আপনারা কোনো গৌরব অনুভব করতে চান, এটা নিয়ে আপনারা গৌরব অনুভব করতে পারেন। আমার যে চিন্তাভাবনা আছে, আমার যে ধ্যান ধারণা আছে, আমার যে আবেগ অনুভূতি আছে, বাংলাদেশকে কিভাবে চাক্ষুষ, কিভাবে মানুষের সামনে তুলে ধরব, সেইগুলো আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিব, আমার অনুভূতিগুলো। এবং কোন অনুষ্ঠানটা করতে পারলে, সে বাংলাদেশের কোন জিনিসটা তুলে ধরতে পারলে বাংলাদেশের মর্যাদা পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, সেগুলো আমার যতটুকু ধারণা আছে আমি আপনাদেরকে দিতে অবশ্যই চেষ্টা করব। জনাব কাজী নাসিরউদ্দিন সাহেবের কাছে, উনি বাংলা সাহিত্যে অধ্যাপনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এরপর এসেছেন আমেরিকায় লস অ্যাঞ্জেলেসে। এখানে উনি ইংরেজি সাহিত্যের উপর লেখাপড়া করে ইংরেজি সাহিত্যের উপরই অধ্যাপনা করছেন। জনাব কাজী নাসিরউদ্দিন, আমরা বাংলা টিভির পক্ষ থেকে আপনার সম্বন্ধে আপনি কিছু বলুন। আমার সম্পর্কে বলতে গেলে বলতে হয়, আমি সারা জীবন অধ্যাপনাই করেছি। দেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছি, অবশ্য বাংলায় অধ্যাপনা করেছি। এদেশে যা হয় আর কি, আপনার উচ্চশিক্ষার্থে মানুষ যে বলে বিদেশ যাত্রা, সেই রকম এক বিজ্ঞাপন ইত্তেফাকে ছাপিয়ে একদিন আমেরিকায় এসেছি উচ্চশিক্ষার জন্য। সেই অনেক সংগ্রামের ইতিহাস। তারপরে দেশ থেকে এখানে আপনার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে আমি পিএইচডি করেছি স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক থেকে। এখান থেকে করেছি এমএ, তাও সব ইংরেজি ভাষায় আর কি। তা এখন আমি ইংরেজিতেই অধ্যাপনা করছি। তবে আমি একটা কাজ করেছি যার জন্য আমার একটু যে একটা ছিল আপনার গিল্টি ফিলিং যাকে বলে ওরা, সেটা একটু আমি লাঘব করেছি আর কি। সেটা হলো, আমি রবীন্দ্রনাথের উপর একটা গবেষণা করেছি। আমার গবেষণার বিষয়বস্তুটা ছিল Horizon of Expectation, Reception of Rabindranath Tagore in the United States of Britain। এই বইটি বাংলাতে আমি নিজে অনুবাদ করেছি এবং সেটি এখন ঢাকাতে বাংলা একাডেমি থেকে প্রকাশিত হচ্ছে শেষ খবর জানা পর্যন্ত। এবং এখানেও আমেরিকাতেও আমি একটি প্রকাশককে দিয়েছি বইটি ছাপানোর জন্য। তো
যতদূর সম্ভব আর কি। আমি বিদেশে বাংলা সাহিত্য চর্চার জন্য, যদিও আমি ইংরেজি সাহিত্য নিয়ে এখন লেখাপড়া করছি বা পড়াচ্ছি, কিন্তু আমি বাংলা সাহিত্যকে ভুলে যাইনি, সেটি বলতে চেয়েছিলাম আপনাকে।